নমস্কার, আশা করি ভালো আছেন। আবার নিয়ে এলাম সেই চন্দ্র। আজ জানব কর্কট রাশি, অর্থাৎ চন্দ্র যদি নিজের ঘরেই থাকে এবং সেই সঙ্গে জাতকের যদি লগ্নটাও কর্কট হয়। কর্কট লগ্ন এবং কর্কট রাশির জাতকের জন্য চন্দ্র বিষয়ক কি বিশেষত্ব আমরা জানতে পারি, বুঝতে পারি এবং কি বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া উচিত, কি কি বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত, কি কি রেমেডিয়াল মেজার নেওয়া উচিত এবং লাইফে কি ধরনের বিষয় থেকে আমাদের সতর্কতা রাখা উচিত, সেগুলো আমরা আজ জানব। এবং জানব নক্ষত্রগতভাবেও, যেমন গত সিরিজেও আমি জানিয়েছি, চন্দ্রের বৈশিষ্ট্য কি হতে পারে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, শুনবেন, বুঝবেন এবং নিজের যদি রাশি হয় কর্কট, তাহলে বিষয়টি মনোযোগ সহকারে জেনে বুঝে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করবেন। বরাবরের মতো এবারও বলে রাখি যে আমরা যেটা বলি না যে কর্কট রাশি জাতক তো তার এই বৈশিষ্ট্য হবে, ওই বৈশিষ্ট্য হবে, বা তার জীবনে এরকম হবে, ওরকম হবে, এটা কিন্তু সর্বত সত্য নয়। তার কারণ হচ্ছে প্রত্যেকটা রাশিতেই 3টি নক্ষত্রের অধিপতি থাকে, অর্থাৎ 2.25 নক্ষত্র থাকে। সেই 2.25 নক্ষত্রের মধ্যে 2টি নক্ষত্র সম্পূর্ণভাবে থাকতে পারে বা আংশিকভাবে থাকতে পারে, কিন্তু 2.25 নক্ষত্রের যে অধিপতি সব মিলিয়ে 3টি অধিপতি হয়। এবার এই নক্ষত্রের অধিপতি অনুসারেও ফলের বা বিষয়ের তারতম্য অবশ্যই হয়। সেই জন্য কর্কট রাশি মানে যে সাধারণ, এবং আমিও যে ভিডিওতে যেটা বলবো এটাও কিন্তু 100% এক্স্যাক্ট নয়। তার কারণ হচ্ছে আমি এখানে আন্দাজ করতে পারি যে যে লগ্নপতি বা যে রাশিপতি এবং যে নক্ষত্রপতি তাদের ভাবগত যে প্রাধান্য বা তারা যে রাশির অধিপতি হিসেবে যে আধিপত্যটা পাচ্ছে সেই অনুযায়ী, কিন্তু তারা কোথায় বসে আছে সেটা কিন্তু প্রত্যেকের ছকে আলাদা। অর্থাৎ আমি একজন কর্কট রাশির জাতক, আরেকজন কর্কট রাশির জাতক। এবার আমার কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে,